জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক 30টার মতো 30-এর অধিক রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে এই পর্যন্ত আমরা 82টা বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছি। 22 সাল থেকেই আমরা রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্র মেরামত, অনেক রকম ভাষা ব্যবহার করা যায়, রাষ্ট্রকে গণতান্ত্রিক করা, রাষ্ট্র পরিচালনা স্বচ্ছ করা, রাষ্ট্রকে জনগণের কাছে দায়বদ্ধ করা, এই বিষয়ে আমরা বহুদিন থেকেই কথা বলে আসছি, মানুষকে সচেতন করার চেষ্টা করছি এবং সরকারকে দায়বদ্ধ করার জন্য আমরা বিভিন্ন উদ্যোগ দিয়েছি এবং আপনারা সহায়তা করেছেন এইসব উদ্যোগে। তো আমরা বহুদিন থেকে যে কাজটা করে আসছি, যে রাষ্ট্র মেরামতের জন্য আমরা একটা এই যে ঐক্যমত্য সৃষ্টি করার চেষ্টা করে আসছিলাম রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং সকল অংশীজনের মধ্যে কতগুলো মৌলিক বিষয়ে তাদেরকে একমত করার চেষ্টা করে আসছিলাম। তো এই জন্য আমরা 2013 সালে আমরা প্রথম জাতীয় সনদের খসড়া তৈরি করেছিলাম, যে কোন কোন বিষয়ে ঐক্যমত্য হওয়া দরকার, কোন কোন বিষয়ে ঐক্যমত্যের ভিত্তিতে তারা যারাই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে তারা বাস্তবায়ন করবে, সেই বিষয়ে আমরা 2013 সাল থেকেই আমরা কাজ করে আসছি। প্রথম খসড়া তৈরি করেছিলাম 2013-তে, তারপরে এটার অনেকগুলো সংস্করণ আমরা তৈরি করেছি সময়ের সাথে সাথে। 2024-এর নির্বাচনের আগে আপনারা কেউ কেউ হয়তো আমাদের ওই অনুষ্ঠানে ছিলেন না, আমরা সারা দেশে এই যে বিভিন্ন পেশার বিভিন্ন স্তরের জনগণের সাথে আলাপ আলোচনা করেছি। আলাপ আলোচনা করে যে আমাদের খসড়া জাতীয় সনদটা ছিল, এবারে তাদের মতামত দিয়েছি। তো জনগণের মতামতের ভিত্তিতে আমরা আমাদের জাতীয় সনদের খসড়াটা চূড়ান্ত করেছি 2024-এর তথাকথিত নির্বাচনের আগে। আমরা ভেবেছিলাম যে একটা সুষ্ঠু নিরপেক্ষ প্রতিযোগিতামূলক নির্বাচন হবে, তা তো হয় নাই। কিন্তু আমরা ওই যে জনগণের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে যেই জাতীয় সনদের খসড়াটা তৈরি করেছি, তখন আমরা সেটা রাজনৈতিক দলের কাছে উত্থাপন করেছি। বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান থেকে শুরু করে প্রায় সব রাজনৈতিক দলের সদস্যরা ছিলেন, তাদের সামনে আমরা উত্থাপন করেছি এবং তাদের কাছে দাবি করেছি, জনগণের এই দাবি, রাষ্ট্র সংস্কারের দাবি যেন তারা আমলে নেয় এবং যারাই ক্ষমতায় যাবে তারা যেন এটা বাস্তবায়ন করে। তারপরে কি ইতিহাস হয়েছে আপনারা তো সবাই জানেন, আমি আর দামি নির্বাচন হয়েছে, কিন্তু আমরা এই কার্যক্রমটা অব্যাহত রেখেছি। আপনারা জানেন যে সরকার কতগুলো সংস্কার কমিশন করেছে, তারপরে সরকার জাতীয় ঐক্যমত্য কমিশন করেছে, তার মাধ্যমে রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে একটা জুলাই জাতীয় সনদ, ওটার নাম হলো জুলাই জাতীয় সনদ। অনেকে কিন্তু ওই যে বিভ্রান্তিতে ভোগেন, একটা জুলাই ঘোষণা আছে। জুলাই ঘোষণাটা যেটা দিয়েছেন 5ই অগস্ট আমাদের প্রধান উপদেষ্টা, তিনি ওটা উত্থাপন করেছেন, তিনি সেটা পাঠ করেছেন 5 তারিখে, ছিল হলো জুলাই ঘোষণা। আর আমরা যে এই বিষয়টা নিয়ে আলাপ করছি হলো জাতীয় সনদ কিংবা জুলাই জাতীয় সনদ। সরকার যেটা সুস্পষ্ট হওয়া দরকার, সরকার, আমি যেটার অংশ, বাই দ্য ওয়ে আমি সরকারের অংশ নই, আমরা এই কাজটা করছি আমাদের নিজেদের যে নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে। আমরা সরকারের অংশ নই, আমরা সরকারি কর্মকর্তা নই এবং সরকারি বেতনভোগ ব্যক্তিও নই আমি। ওকে, আমরা যে সরকারের উদ্যোগে যেটা করার চেষ্টা হচ্ছে সেটা হলো জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক 30-এর অধিক রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে এই পর্যন্ত আমরা 82টা বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছি এবং আমরা আশা করি যে এটা জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে। এবং এই যে সুজনের কাজটা, এটা হলো এই সরকারের প্রচেষ্টাকে সহায়তা করা। আমাদের কাজটা হলো সহায়তা করা। আমরা সরকার যেসব বিষয়ে ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে যেসব বিষয়ে ঐক্যমত্যে পৌঁছার চেষ্টা করছে কিংবা পৌঁছেছে, সেগুলো যাতে বাস্তবায়িত হয়, সেগুলো যাতে জনগণ সে ব্যাপারে সচেতন হয়, সেই জন্যই আমরা একটা জাতীয় সনদের খসড়া তৈরি করেছি। আমরা নিজেরা এখানে এই 40টা পয়েন্ট এখানে আপনারা দেখছেন সুজনের উদ্যোগে, এটা হলো সুজনের উদ্যোগে একটা জাতীয় সনদের খসড়া। এটা কিন্তু সরকারি নয়, আমাদের যেন কোনোভাবে ভুল বুঝাবুঝি না হয়।